তারা 11 নম্বরে বলেছে কি, এটা পুরাতন বইয়ের সিরিয়ালে 11 নম্বর, এটা নতুন বইয়ের মধ্যে নাই। তারপরে আমরা এই অঙ্কটা করি, কারণ এটার সাথে ওই যে 18 ক্যারেটের অঙ্কটার মিল আছে। ফলে একই রকমের যেহেতু, তাহলে আমরা করে ফেলি, আমাদের হচ্ছে জানাশোনা হবে। এখানে 630 এই সংখ্যাটার মধ্যে দুইটা সংখ্যার যোগফল রয়েছে। এখন দুইটা সংখ্যা কত কত এটা আমরা জানি না, তবে অনুপাত আকারে বলেছে, একটা 10 আর একটা হচ্ছে 11। তাহলে 10:11 সংখ্যা দুইটা অনুপাত আকারে বললে হবে এটা, কিন্তু সুনির্দিষ্টভাবে কোন সংখ্যা কত এটা আমাদের বের করার বিষয়, যে সংখ্যা দুইটি নির্ণয় করো। তো এই জাতীয় অঙ্কগুলা, হ্যাঁ, এটার সাথে আমরা আবার মিল পাবো। এখানে আরেকটা অঙ্ক আছে, এই যে এই 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1। তাইলে এখানে কিন্তু সুনির্দিষ্টভাবে নাই, অনুপাত আকারে বলেছে যে সোনার অনুপাত 3 আর খাদের অনুপাত হচ্ছে 1, কিন্তু টোটাল গহনার ওজন হচ্ছে 20 গ্রাম। এখন ওই গহনাটার মধ্যে সোনার পরিমাণ কত আর খাদের পরিমাণ কত, তাহলে এই দুইটা অঙ্ক কিন্তু আমাদের সেম ক্যাটাগরির। হ্যাঁ, তাহলে এই দুইটা অঙ্কই আমরা করব। তবে আমরা 11 নম্বর অঙ্কটা আগে করে ফেলি। 11 নম্বর অঙ্কটা আগে করে ফেলি। তো এই দুইটা অঙ্কের ক্ষেত্রে নিয়মটা হলো কি, এই দুইটা সংখ্যার যে অনুপাতগুলোকে আমরা যোগ করে ফেলবো, যে সংখ্যা দ্বয়ের অনুপাতের যোগফল পাবো কত, 10 আর 11 যোগফল 21। তারপরে প্রথম সংখ্যাটি হবে কি 630 এর 21/10। প্রথম সংখ্যাটা কিন্তু অনুপাত ছিল 10, তাহলে 10 হবে উপরে। আর দ্বিতীয় সংখ্যাটি হবে কি, আবার 630 এর 21/11। 21/11 21 কোত্থেকে আসছে, যে সংখ্যা দুইটার যোগফল, এই অনুপাতের যোগফল। বাস, তাহলে এইভাবেই হচ্ছে আমরা এই দুইটা সমাধান করে ফেলবো। তাহলে আসেন, তাহলে পুরাতন বইয়ের সিরিয়ালে যেহেতু এটা 11 নম্বরে, তাহলে আমরা এটা করে ফেলি। প্রথমে আমরা তাদের উপাত্তগুলোকে, মানগুলোকে লিখে ফেলি দেওয়া আছে দিয়ে, যে দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল। প্রাথমিকভাবে এই কথাগুলো আমরা লিখে নিতে পারি, যে দুইটি সংখ্যার যোগফল তারা বলেছে কত, 630। দুটি সংখ্যার যোগফল। আচ্ছা, তারপরে সুতরাং এদের অনুপাত সমান 10 11। বাস, এই দুইটা তথ্য আমাদের হাতে আছে, আমরা লিখে নিলাম দেওয়া আছে দিয়ে। এবার আমাদের কাজ হচ্ছে এই অনুপাতের এই সংখ্যাগুলোর যোগফল। তাহলে লিখবো যে এখন বা সুতরাং, হ্যাঁ, অনুপাতের সংখ্যাগুলোর যোগফল, অনুপাতের রাশিদ্বয়ের যোগফল লিখবো আমরা, অনুপাতের রাশিদ্বয়ের যোগফল। তাহলে 10 যোগ 11, তাহলে আমরা যোগফল পাবো কত, 21 অনুপাতের রাশিদ্বয়ের যোগফল। এবার আসেন, সুতরাং প্রথম সংখ্যাটি, এবার সুনির্দিষ্টভাবে সংখ্যাটি কত হবে আমরা কিন্তু শেষে দিয়ে আবার প্রমাণ করব, ওই সংখ্যা দুইটা যোগ করলে তাদের দেওয়া যোগফলটার সাথে মিলে কিনা। তাহলে আসেন, প্রথম সংখ্যাটি বের করার জন্য কি করতে হবে, 630 এর মানে গুণন 21 প্রথম সংখ্যাটির অনুপাত কত ছিল, 10, উপরে 10 লিখলাম। এবার আসেন কাটাকাটি, হানাহানি, মারামারি। তাহলে 21 দিয়ে আমরা 630 কে ভাগ করলে পাবো কত, এখানে 3 2 6, 3 1 3 আর 0, তাহলে 210। ঠিক আছে। এবার যদি গুণ করি তাহলে কত আসে, এখানে 21, এখানে 210 হবে। আমি কি ভুল করেছি, 21 দিয়া না 3 না হবে নাকি, আরে সহজ জিনিস হচ্ছে যে পেস লাগিয়ে যাইতেছে। 630 এইটা করাচ্ছি কারণ এটার মতো আরেকটা আছে, ফলে আমাদের দুইটাই শিখে রাখা ভালো। দুইটাই শিখে রাখবো আমরা, সেম ক্যাটাগরির অঙ্ক। আর সংখ্যার যোগফল টোগফলের অঙ্ক কিন্তু এমনিতেও গুরুত্বপূর্ণ।
ঠিক আছে, আমাদের শেখা হলো, অসুবিধা নাই তো। সেম ক্যাটাগরির। এখন তোমার বইয়েরটাই যে সবসময় পরীক্ষায় সরাসরি আসবে এমন কোনো কথা নাই। আর বর্তমানকার সময় তো বইয়ের অঙ্ক হুবহু দেয় না। ঠিক আছে, আমাদের নিয়ম শিখতে হবে, ওই নিয়মে যত রকমেরই প্রশ্ন আছে সেগুলো সলভ করব। সেগুলো জানলে পরে আমাদের জন্য সহজ। হ্যাঁ, পরীক্ষায় অঙ্ক পারতে সহজ হবে। এবার সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি, তাহলে এখানেও আমরা তাই সংখ্যা দ্বয়ের যে যোগফল রয়েছে সেইটার 21 ভাগের এগুলো কাটা কিন্তু কত, দ্বিতীয় সংখ্যাটির অনুপাত ছিল আমাদের 11, তাহলে 11 বসান, কাটাকাটি করলে আমরা এখানে ডাইরেক্ট 30 পাচ্ছি, তাই না? 630 কে 21 দিয়ে ভাগ করলে আমরা 30 পাবো। এখন 30 আর 11 গুণফল মানে কত হবে, 310 নাকি, 310 নাকি, না 330 হবে, 30 আর হচ্ছে 11, 30 গুণন 11 মানে হচ্ছে অবশ্যই 330, 330, 330, এটা আর ফ্রেশ ভাবে লিখি 330। তাহলে এই যে আমরা আমরা হচ্ছে সংখ্যা দুটো পেয়ে গেলাম, তাহলে লেখেন উত্তর কি চাইছে প্রশ্নে, সংখ্যা দুইটি কত, তাইলে একটা হচ্ছে 300 আর একটা হচ্ছে 330, বাস বাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 300 330। এখন তাদের তথ্যের সাথে আমাদের উত্তর ঠিক আছে কিনা, সংখ্যা দুইটা যদি যোগ করা হয় 630 পাওয়া যাবে, তাহলে সিম্পল দেখাই তো যাচ্ছে, 300 যোগ 330 মানে 630, বাস বাস বাস।